এই লোক এবং তার গাধা একটি আইল্যান্ডে কাপড় শুকাচ্ছিল। তখন তারা একটি ভয়ঙ্কর আশ্চর্য আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় একটা বিশাল আকারের নীল তিমি কান্না করছিল। আসলে ওই বিশাল আকারের নীল তিমিকে কেউ লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিল, যে কারণে সে লড়াচড়া করতে পারছিল না। লোকটাকে ওই নীল তিমির সামনে পিঁপড়ার মতো লাগছিল। তাকে বিপদের মধ্যে দেখে তাকে সেই বিপদ থেকে রক্ষা করার সিদ্ধান্ত নিল। আর তখনই লোকটার হাঁচি চলে আসে। হাঁচির সাথে তিমিকে মুক্ত করার বুদ্ধিও চলে আসে। তার গাধাটি সাধারণ কোনো গাধা নয়, উড়তে পারে এমন একটি গাধা, যার উপরে বসে পড়ে গিয়ে সেই লোকটি নীল তিমির নাকের ভেতর ঢুকে পড়ে। বন্ধুরা, তারপর কি হলো সেটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভেতরে ঢুকে গাধাটি তার পাখা দিয়ে তিমির নাকের মধ্যে ঘষতে থাকে। এই কারণে নীল তিমি তার নাকের মধ্যে সুরসুরি অনুভব করে এবং তার মুখ উপরের দিকে উঠাতে থাকে। আসলে নাকের ভেতরে ঘষা লাগার কারণে তার অনেক জোরে হাঁচি আসছিল। আসলে হাঁচি আসার কারণে তার মুখ খুলতে থাকে এবং তার উপরের শিকলগুলো ভাঙতে শুরু করে। আর যখন ওই নীল তিমি হাঁচি মারে তখন তারা দুজনেই ভেতর থেকে বেরিয়ে যায়। এরপর তার মুখের ভেতর আটকে থাকা অনেকগুলো জাহাজ বেরিয়ে আসে এবং নীল তিমিটির সব সময়ের জন্য মুক্ত হয়ে যায় এবং আবার সমুদ্রে ফিরে যায়। তারপর একটি কাকড়া একটি রিং নিয়ে আসে এবং রুভানকে দেয়, কারণ ওই রিংটা নীল তিমিই পাঠিয়েছিল। ওটা একটি জাদুঘরের রাজকুমার ছিল। বন্ধুরা, পরের পার্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।